জামাই আজকে কোনো কথা বলেনি। একটা রেসিপি দিয়েই আজকে ভাত খেয়ে নিয়েছে, আমাকে কিছু বলেনি। সবসময় ২ থেকে ৩ পদ তরকারি রান্না করা হয়। তো আজকে শুধু একটা তরকারি রান্না করছি, সেটা হচ্ছে শিং মাছ দিয়ে কচুমুখী তরকারি। আর এই তরকারিটা রান্না করার পরে মানে এতটাই মজা হইছে, এতটা মজা পাইছে খেয়ে, এজন্য আমাকে কিছু বলেনি যে আর কোনো তরকারি রান্না করনি কেন, আর কোনো তরকারি রান্না করি না কেন। তো আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা। এই তো আমি এখন শিং মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে নতুন আলু নিয়েছি। ফিলিপাইনে সব প্রতিদিন নতুন আলুই পাওয়া যায়, সারা মাসই নতুন আলু পাওয়া যায়। তো নতুন আলু কেটে নিয়েছি আর কচুমুখি কেটে নিয়েছি, আর মাছটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেলে মাছ আমি এখানে দিয়ে দিব। মাছ হলুদ মরিচ লবণ দিয়ে আমি মেখিয়ে নিছি। এরপর মাছটা সবগুলো আমি এখানে দিয়ে দিব এক এক করে, আর এভাবে মাছটা আমি ভেজে নিব। একটু কড়া করে মাছটা আমি ভাজি করে নিব। শিং মাছ, আর শিং মাছটা দেশ থেকে আনা ছিল, আমি ফ্রিজে রেখে দিছি। অনেক দিন আগে আমার দেবর নিয়ে আসছিল। তো শিং মাছটা পরিষ্কার না করে শুধু কাঁটাটা কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছি। কাঁটা কেটে আনছি। তো আমি বাসার দেশে থাকতে এভাবে মাছ আমি ফ্রিজে রাখতাম 6 মাস পর্যন্ত। আমি মানে শিং মাছ এভাবেই খাইতাম, কোনো মানে খারাপ লাগেনি, খেতে খুবই ভালো লাগছে। আর যদি কেটে এভাবে আপনারা রেখে দেন তাহলে শিং মাছটা বেশি দিন রাখতে পারবেন না, মানে স্বাদটা নষ্ট হয়ে যাবে। আর আপনারা যদি মানে শিং মাছটা শুধু কাঁটাটা কেটে রেখে দেন তাহলে শিং মাছের কিন্তু স্বাদটা সেম থাকবে 6 মাসও যদি আপনারা রেখে দেন ফ্রিজের মধ্যে। তো এই তো কথা বলতে বলতে মাছটা ভাজা হয়ে গেছে। লেজগুলো আগে আমি নামিয়ে নিছি, আর যে চাকগুলো এটি হতে একটু দেরি হয়েছে, এই জন্য আমি একটু পরে নামিয়ে নিচ্ছি মাছের চাকগুলো। আর শিং মাছ দিয়ে যে কোনো মানে তরকারি দিয়ে রান্না করলে খেতে অনেক মজা হয় আর সুন্দর একটা ফ্লেভার বেরোয়। আর আজকে কচুমুখি দিয়ে রান্না করতেছি, এটা তো আরও বেশি মজার একটা তরকারি। তো এই তো কথা বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে দিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। তেলের মধ্যে গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে, তারপর দিয়েছি আদা রসুন বাটা 1 চা চামচ দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি সামান্য পানি। এরপর দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে আমি দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। এরপর ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। সবসময় তরকারিটা রান্না করলে আপনারা মশলাটা চেষ্টা করবেন ভালো করে কষানোর জন্য। যত বেশি মশলাটা কষাবেন তরকারিটা খেতে কিন্তু ততটাই মজা হবে। আমি প্রত্যেকটা রেসিপিতে আমি এই কথাটা বলে দিই। তো এখন আমি মশলাটা যখন কষানো হয়ে গেছে দিয়ে দিব কচুমুখি কেটে রাখছি আর আলু। এখন দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব মশলার সাথে। এরপর আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব, ভালো করে কষাবো। কিছুক্ষণ পর পর আমি নেড়ে চেড়ে দিব। তো আমি কষিয়ে নিব এখানে। তরকারিটা কষাতে আমার সময় লেগেছে 6 থেকে 7 মিনিট। 7 মিনিট পর্যন্ত আমি শুধু তরকারিটা কষাইছি, আর মাঝে মাঝে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। মাঝে মাঝে না নেড়ে চেড়ে দিলে কিন্তু মানে ভালো লাগবে না, তরকারিটা নিচে বেশি হয়ে যাবে, ওপরে আর হবেই না। তো এই তো 7 মিনিট কষানোর পরে আমি এখন দিয়ে দিছি পরিমাণ মতো ঝোলটা দিয়ে আমি একটু ভালো করে আবার নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে রান্না করে নিব। তো এই তো তরকারিটা 80% হয়ে গেছে। 80% হওয়ার পর আমি এখন দিয়ে দিব মাছগুলা যে ভেজে রাখছি শিং মাছ, এগুলো তরকারির মধ্যে দিয়ে দিব। আর তরকারির কালারটা কিন্তু এখনই কতটাই লোভনীয় আর কতটা সুন্দর, আর খেতে তো মাশাআল্লাহ কি বলবো, বলার মতো ভাষা আমার নেই, এতটাই মজা হয় কচুমুখি দিয়ে শিং মাছের ঝোলটা। আর আজকের রেসিপিটা যদি আমার একটু হলেও আপনাদের কাছে ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, বেশি বেশি শেয়ার করবেন। দিয়ে দিয়েছি 5-6টার মতো কাঁচামরিচ ফালি দিয়ে গিয়ে 1 মিনিট পর্যন্ত রান্না করব। রান্না করে আমি এখন একটু নেড়ে চেড়ে তারপর চুলাটা বন্ধ করে দিব। এই তো তরকারিটা এখন হয়ে গেছে, এখন চুলাটা আমি অফ করে দিব। তো কেমন হয়েছে আজকের রেসিপি? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নিয়ে আসবো নতুন কোনো রেসিপি ভিডিও। আল্লাহ হাফেজ।